নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে খুবই মজার ভিডিও, যেটা অস্ট্রেলিয়ান গরু। তো অস্ট্রেলিয়ান গরু কেন বলছি তোমরা অবশ্যই জানবে, অপেক্ষা করে একটু। আর যে চ্যানেল থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফানি ফ্যাক্টস থেকে। বাংলাদেশের যেহেতু ভীষণ ফানি একটা ক্যারেক্টারের একটা মানে ভিডিও করে, রিয়াকশন ভিডিও করে, ভীষণ দাদা ভিডিও কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি একটা কথা না বলে না আগে শুরু করবে ভিডিওটা, মজাটা নিয়ে আগে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে কি চলতেছে আজকের ভিডিওতে সেগুলোই দেখতে পাবেন, সাথে উল্টাপাল্টা হলে শায়েস্তাও করা হবে। তবে হ্যাঁ, এখানে ছোট্ট একটা ওয়ার্নিং দিয়ে নেই, ভিডিওতে কিছু ডবল মিনিং যুক্ত শব্দ আছে, তাই বলবো সিনিয়রদের সাথে না দেখাটা বুদ্ধিমানের কাজ হবে। সো লেটস স্টার্ট। তুই আমার নাম ধরে পোস্ট দে, তোর আমি চ্যালেঞ্জ করলাম, তুই আমার নাম ধরে পোস্ট। এই যে সারা জীবন তো সোশ্যাল মিডিয়া দেখে আসলেন ছেলে ছেলে কন্ট্রোভার্সি, এইবার আসেন আপনাদের মেয়ে মেয়ে কন্ট্রোভার্সি দেখায়, তার মজা নেন। তুমি ঐশ্বরিয়া রায়ের মতো আর সাহস অনেক বেড়ে গেছে সবার, নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার। তুমি বলিউডের নায়িকাদের যেমন চাই তাই বলতে পারবে তোমাকে। এই করবা সেই করবা, হ্যাঁ এই জুড়াই দিবা, এই করবা সেই করবা। তুমি আসো না আমার কাজ থাকতে দাও না আমার নাম আমার এই জুড়ানোর ডেটটা দাও না দেখে। হাউন আঙ্কেলের যে হাউন আঙ্কেলের ভাতের হোটেলে তো যা বহুত ভাত খাইছো, আর কোন ভাত আঙ্কেলের ভাতের হোটেলে যা ভাত। এখন আমার কপালে ভাত নাই ভাই। এখানেই শেষ না, ওয়েট করেন, আরো আছে। What is this? ওই তুই না জানি এটা পোস্ট করে আপনারা লাগাই কি কোন একটা এরকম বেলুনের মতো শুনে বেড়ে গেছে সবার। কিছু না ভাই এটা কি ঝগড়া চলতেছে নাকি বিনোদন দেওয়ার প্রতিযোগিতা? এটা ভাইরাল। আমাদের সাথে নিজের পেটে রয়েছে পুরা মানে Okay guys, by the way, oh my god, Futani is back. অনেক গরম লাগতেছে এখানে, ঠিক মতো এসিটা চলতেছে না, ফকিং এগুলো এসিটা ছাড়া নাই। এই আমার 20-50টা ক্যামেরাম্যান, 38-40টা চামচা নিয়ে আসো, আমার শাড়ির আঁচলটা ধরতে হবে। ভাই টনি খালাম্মাই কিন্তু অভিনয় সেরা। সে যদি বুইড়া বেটারে বিয়ে করে ব্যবসা না শুরু করতো না, তাহলে এতদিন দেখতেন তাকে অভিনয় জগতে। মি বেবি কি হয়েছে, রাগ করছো? শি তোমায় লাগে আরো ভালো। গাইস, তাদের এই কন্ট্রোভার্সি নিয়ে আলাদাভাবে মন্তব্য করার মতো কিছুই দেখতেছি না। তবে আমরা সাধারণ পাবলিক, আমরা ফেসবুকে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এগুলো দেখতেছি আর বিনোদন নিতেছি। সমস্যা নাই, আরও সপ্তাহখানি কেমনে চলতে থাকুক। তবে এখন শুধু অপেক্ষা আছি কখন বারিশ হওয়া আর টনি খালাম্মা একটা নিউজ চ্যানেলের ইন্টারভিউতে বসবে। যদি বাইসেন্স এমনটা হয় না, সেই দিন সুলসেরাসের এই হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। গরু কিনতে চান? হ্যাঁ, প্রতিবার আমার ছবি আছে। আমি ছাগল ভেড়া কিনি। হাটে গিয়ে ডাক্তার সাবিরের সাথে দেখা হয়ে গেছে? না। উনিও তো যায় বিভিন্ন গাবতলী হাটে, উনি উষ্ণতা ছড়ান। ডক্টর সাবরিনা উষ্ণতা ছড়াইতে যায়, ভাল লাগছে। আবার মনের কথাটা বইলা দিল। উষ্ণতা ছড়াই না, আমি যাই বোরকা পরে, জাস্ট চোখ দেখা যায়। আহা, কনফার্মে জান্নাতি বান্দা। গরুর হাটে যায় বোরকা পয়রা, আর দুবাইয়ের শেখদের কাছে যায় শর্টস পয়রা। উপসেট দুবাই রুট দেখতে যায়। তো আমার গাড়িতে করে আমি নিয়ে আসি ওই যে গাড়িতে করে? হ্যাঁ, আমার কাছে পিকচার আছে, ভিডিও আছে। ছাগল নিয়ে আসেন? ছাগল ভেড়া গাড়িতে নিয়ে আসি, তাও BMW তে করে। কখনো গরু ঢুকানোর চেষ্টা করতেন? মনে করেন হবে না তো। গরু ঢুকানোর চেষ্টা করবি কি, প্রত্যেক দিনই তো ঢোকে না। মানে হচ্ছে ইনার চেয়ে বড় অস্ট্রেলিয়ান গরু আপনি গাবতলীর হাটে খুঁজে পাইবেন না। এখানে একটু বলে রাখি, একটু আগে আমাদের দ্বিতীয় চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চাইলে ওখান থেকেও ভরপুর বিনোদন নিতে পারেন। ধুর মিয়া, বিয়ে কি লাইফের একটা আচ্ছা, women বিয়ে তো লাইফের গুরুত্বপূর্ণ একটা অংশ। নো, এটা হচ্ছে যারা জিনা করে, যারা হচ্ছে নারী ছাড়া চলতে পারে না, যে নারী পুরুষ ছাড়া চলতে পারে না, আকাম কুকামে লিখতো, বিয়ে তাদের জন্য। তবে বিয়ে যুগ যুগ ধরে আসছে। ওইম্যান নো, শাহবাগী ইয়েস। পারে না, আকাম কুকামে লিখতো, বিয়ে তাদের জন্য। তবে বিয়ে যুগ যুগ ধরে আসছে। ওনার কথা মতো যারা আকামকুকামে লিপ্ত তাদেরই বিয়ে প্রয়োজন। তার মানে ওনার বাপ মা
বিয়ের আগে আকাম কুকামে লিপ্ত ছিল, আর সেখান থেকে হয়তো তার জন্মটা হয়েছে। দেখেন, আল্লাহ আমাদের এমনভাবে তৈরি করছে, এখানে ছেলে মেয়ে অথবা প্রাণী জগতের পশু প্রাণী যেটাই বলি না কেন, বিপরীত লিঙ্গের প্রতি সবারই একটা অ্যাট্রাকশন কাজ করে। এটাই প্রকৃতির নিয়ম। যদি এমনটা না হয় তাহলে আপনি ছেলেও না মেয়েও না, মাঝখানে পড়ে গেছেন। আর তা না হলে বাসায় একটু ভালোভাবে খুঁজে দেখেন, প্লাস্টিকের কিছু পেয়ে যেতে পারেন। Hey guys, এই ভিডিওটা তাদের জন্য যারা আয়নায় নিজেকে বারবার দেখেন আর কনফিডেন্স হারিয়ে ফেলেন। এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন, নিজের কনফিডেন্স 100% ফিরে পাইবেন। Oh my God! আমি গ্রামের ভিতরে দেখছি বিউটি পার্লার ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোন কে দিয়েছে বলো। আমাদের হাসু আপায় ফোন দিছে আর গ্রাম পর্যন্ত ওয়াইফাই পৌঁছে দিয়ে গেছে। এখন ঘরে ঘরে ব্লগার, ক্যামেরা একটা থাকলেই ভিডিও করে আপলোড। Oh my God! মুরব্বি মুরব্বি ভাই, এখানে বেশি কিছু না, শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা না পড়ার ফলে এগুলো। গাড়ির মধ্যে কি গান লাগাইছে আল্লাহ। দেখলেন তো, পোলাপান চিল করতেছে, সারও এগুলো দেখে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সমস্যা নাই, ভিডিওটা ভাইরাল, আজকে শুধু বাসায় যান, আগামী 7 দিন বাসায় রিমান্ড চলবে। মাস্টারের সাথে পালিয়ে গেছিল বা মাস্টার নিয়ে গেছিল, সেই আপনি কিভাবে মাস্টারের সাথে পালাই গেছিল? আচ্ছা, সাথে আপনি গেলেন? স্যারকে আমি প্রথমে প্রস্তাব দিছিলাম, স্যার আমার সাথে রিলেশন করছে, পরে বাসায় থেকে বিয়ের কথা বলছে, পরে আমি স্যারকে বলছি যে বাসায় থেকে বিয়ের কথা হয়েছে, আমি আপনার বিয়ে করবো। স্যারের বয়স কত জানি না আমি কি। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ। ক্লাস 9-এর মেয়ে। স্যারের বয়স কত? 55, 52, 53 এরকম এর নিচে না? তাহলে এই যে অসম বয়সের একটা স্যার, সে বিবাহিত 3 কন্যা সন্তান। আচ্ছা, স্যার হচ্ছে 3 কন্যা সন্তানের, সেই স্যারের সাথে প্রেম করছে, এখন বিয়েও করতে চায়। এজন্য কি আপনি জানেন? স্যার বিবাহিত জানেন? জানতেন কিনা বলেন? সে কি অনেক হ্যান্ডসাম? ভালো লাগছে আমার কাছে। আস্তাগফিরুল্লাহ, বুইড়া বেটারে ভালো লাগছে আল্লাহ। ক্লাস 9-এর মেয়ে বাবার চেয়ে বয়সে বড় টিচারের সাথে প্রেম করছে। ভাবা যায় আমাদের সোসাইটি কোন দিকে যাচ্ছে। দেখে যা মনে হচ্ছে না, আগামীতে প্রত্যেক ঘরে ঘরে তিশা মুস্তাক লাভ স্টোরি তৈরি হইবে। ওয়াও, হাউ কিউট, কি রোমান্টিক ফটোশুট। ভাই, আমিও মনে মনে ভাবতেছিলাম এমন কিছুই হইবে, সেটাই হয়েছে। ও মাই গড! অবস্থা দেখছেন, এক গুরু আরেক গুরুর পিঠের উপরে উঠা জিম করতেছে। আচ্ছা, ওখানে কি লেখা? 6 প্যাক ইন 30 days। ভেরি গুড, চালাই যান এইভাবেই। আহা, অবস্থা দেখছেন, ডিভোর্স দিয়ে টাকা পেয়ে মেয়ে কত হ্যাপি। এই যুগে এসে মনে হয় বিয়ে বা একটা সম্পর্কের কোনো মূল্য নাই, টাকাটাই সব। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, এই একটা কারণে বিয়ে করতে মন চায় না। জীবনে সেদিনই বিয়ে করবো যেদিন দেখবো বিপরীত পাশের মানুষটার পুরোটা জুড়ে আমি, তখন আর এক মুহূর্ত দেরি করবো না। আর তা না হলে বিয়ে করতাম না, যতদিন লাগবে ওয়েট করবো। নমস্কার বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর মেয়েদেরও কেমন কন্ট্রোভার্সি হয় এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কেমন কন্ট্রোভার্সি হয়, আর পিছনে একটু মজাও পেলাম, ঠিক আছে। আর যাদের যদি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা, তারা একটা লাইক করো, ঠিক আছে। আর আমার যদি কথাবার্তা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকতে পারো, আর আমারও পাশে থাকতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা,
আর লাস্ট মুভমেন্টে কিন্তু বন্ধুরা একটা এমন একটা মানে পার্ট ছিল যে ডিভোর্স দিয়ে মেয়েটা অনেক খুশি, মানে টাকাটা পেয়ে অনেক খুশি হয়ে গেছে। তো বন্ধুরা মোটেও এরকম মানে এটাই এখনের মানে যুগ, কি বলবো, কিছুই বলার নেই, এখন এরকমইটাই হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই শেষ করছি।